অনেক সময় এমনও শোনা যায় একজন আরেকজনকে বলে, আমি মারা গেলে ওকে আমার চেহারাও দেখায়ও না। জানি না আপনারা শুনছেন কিনা। এমনও পর্যন্ত আছে, আমার জানাজায় যেন সে না আসে, আমি তোর মরা চেহারাও দেখতে যাব না, তোর জানাজায় আমি যাব না। কে বলছে? আপন মায়ের পেটে রক্তের ভাই। জামিলাটা কি? কেন বলবো একটু বলেন না, জামিলাটা কি? এবার আমি ওনাদেরকে বলবো আমার শ্রদ্ধা এবং সম্মান সর্বোচ্চ ভালোবাসা নিয়ে, প্রথম কথা, আপনারা লাগেননি, আপনাদেরকে শয়তানে লাগিয়ে দিয়েছে। তা আপনাদের দোষ নয়, শয়তানে আপনাদেরকে প্ল্যানিং এ ফেলছে, আপনারা পড়ে গেছেন ট্র্যাপে। আপনি মনে করছেন ছোট ভাই বেয়াদবি করছে, আপনি মনে করছেন বড় ভাই জুলুম করছে, বিষয়টা তা নয়। মাঝখানে তৃতীয় পক্ষ জামিলা করছে, এটার নাম শয়তান। এক শয়তান বিতর্গত হামলা করেছে যেটাকে দেখা যায় না, আর এক শয়তান আপনার আপন বন্ধু বেশে আপনাকে কান পড়া দিয়ে দুই ভাইয়ের মধ্যে জামিলা লাগাই দিয়েছে। একটু বুঝে বুঝে মিলাবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। এবার আপনারা দুই ভাইয়ের কোন এক ভাই যদি জায়গা তো দূরের কথা, যে জায়গা নিয়ে ঝগড়া করছেন সেই জায়গার দলিলটা নিয়ে যদি কবরে যেতে পারেন তাহলে ঝগড়া করেন। আমি জায়গার কথা বলি না, জায়গার দলিলটা নিয়ে যদি কবরে যেতে পারেন তাহলে ঝগড়া করেন। কারণ আপনি যখন মারা যাবেন, আপনার কাফনে যদি দলিলটাও দেওয়া হয়, আপনার ছেলে মেয়েরা এসে দলিলটা বের করে নিবে। কেন? এই দলিলটা আবার তুলতে গেলে আর এস বি এস পি এস দৌড়াদৌড়িতে তারা পাগল হয়ে যাবে। সেজন্য এই দলিলটা কবরে দিতে দেবে না। আল্লাহর ওয়াস্তে যা হওয়ার হয়েছে বাদ দেন। যা হয়েছে তো হয়েছে, অতীত মানে অতীত। এমন কোন বড় ভাই যদি আমার কথা শুনেন, এই মুহূর্তে আপনি আপনার ছোট ভাইয়ের কাছে যান, ছোট ভাইয়ের ঘরে যান, বেশি দূর হবে না হয়তো, ঘরে গিয়ে দরজা নক করেন, কারো সাথে কোনো কথা বলার দরকার নেই, ঘরের দরজায় দাঁড়িয়ে আপনার ছোট ভাইয়ের নাম ধরে ডাক দেন। ছোট ভাইয়ের নামটা ধরে ডাক দেন, সমস্ত ইগোকে আত্মসম্মানকে পিছনে ফেলে আপনি বড় ভাই না, ডাক দেন না একবার। যদি সে না আসে, আপনি রুমের ভিতরে যান, আপনার ডাক শুনে ওনার স্ত্রী হয়তো সেফ হয়ে যাবে, বড় ভাই এসেছে। তাহলে এখানে লজ্জার আর কোনো কিছু নাই। যাইয়া ছোট ভাইকে একটু জড়াই ধরেন তো, 3টা মিনিট জড়াই ধরে রাখেন, দেখি কতক্ষণ ছুটতে পারে। হয়তো প্রথমবার বলবে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট পরে দেখবেন আল্লাহর রহমত আসা শুরু করেছে, দুই ভাইয়ের চোখের পানি আসা শুরু করে দিয়েছে। 3টা মিনিট, মাত্র 3টা মিনিট করে দেখেন। আর ছোট ভাই যদি হয়, বড় ভাইকে একটু পিছন থেকে যাই জড়াই দেবেন। মারলে মার, কুনা মারলে মার, যা মার বেতি আমার বড় ভাই, পারলে জোতা দিয়ে ফিট, আমার কোনো আপত্তি নেই। তবে আমি আমার বড় ভাইয়ের মন খারাপ করে কবরে যেতে চাই। 3টা মিনিট চেষ্টা করেন। এরপরেও যদি সে মাফ না করে, না মিলে, অন্তত আল্লাহকে আপনি এতটুকু বলতে পারবেন, আল্লাহ আমি তোমার নবীর হাদিস শোনার পরে মিলিত হওয়ার চেষ্টা করেছি, ক্ষমা করে দেওয়ার চেষ্টা করেছি, ক্ষমা চাওয়ার চেষ্টা করেছি, তোমার বান্দা আমাকে মাফ করে নাই, আমার জায়গা আমি ক্লিয়ার আছি, আল্লাহ হয়তো আপনাকে মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আমি মাফ কেন চাইবো? নিজে মাফ পাওয়ার জন্য। আমার কথা মনে আপনারা কষ্ট পাচ্ছেন না? আমি মাফ চাইবো কেন? নিজে মাফ। এবার আমি আপনাদেরকে একটা সামাজিক কথা বলি। এখানে যারা এখানে আছেন, আল্লাহ আপনাদেরকে যাদের সন্তান দিয়েছেন, আল্লাহ সালেহ সন্তান বনার তৌফিক দান করুন। আর যাদের এখনো সন্তান হয় নাই, আল্লাহ সবাইকে সবার কোলে নেক সন্তান দান করুন। আচ্ছা, আপনারা যারা সন্তানের বাবা আছেন, আপনারা আমাকে বুঝে উত্তর দিবেন। আপনার ছেলে মেয়ের একদিন বিয়ে দিতে হবে না, বিয়ে করাইতে হবে না? যে বিয়ে করাইতে গেলে দুই পক্ষে, দুই পরিবারের মধ্যে একটা আত্মীয়তা করতে হবে না? বলেন না ভাইয়া, করতে হবে না? আচ্ছা, পুরা বিয়ে বাড়িতে যদি অন্ধকার থাকে, দেখতে সুন্দর লাগে না? সব আলো আছে, মেহমান নাই, বলেন না আপনারা, আপনাদের চোখে কি বলেন? সব আলো আছে কিন্তু মেহমান। আপনি আমি যেভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছি, সামনে ছেলে মেয়ের বিয়েতে মেহমান দেখানোর জন্য বাহির থেকে বাসে বাসে মানুষ ভাড়া করে এনা ছাড়া, একটু ভাবেন বিষয়টা। আপনার ছেলে মেয়ের বিয়েতে মানুষ দেখানোর জন্য বাহির থেকে ভাড়া করে আনা ছাড়া উপায় নেই তো। কারণ চাচার সাথে জামিলা, জেঠার সাথে জামিলা, স্বাস্থ্য ভাই জামিলা, জ্যাঠতো ভাই জামিলা, মামতো ভাই জামিলা, কাকা জামিলা, মামি জামিলা, খালা জামিলা, সব জামিলা। আসবে কে?
না আসলে তো আপনার ছেলের মেয়ের বিয়েটাই অন্ধকার। এই বিষয়ে কেউ কথা বলে নাই, কিন্তু এই বিষয়টার মধ্যেও আল্লাহ রাসূল ইসলামের মধ্যে কথা বলেছে, আত্মীয়তার বন্ধন রক্ষা করো। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাদের হায়াতে বরকত দান করুন। আমিন। আমি কি বুঝাতে পারছি কথা? অর্থাৎ কোন সেক্টর বাদ দেয় নাই। এটা কিভাবে সম্ভব হয়েছে? ইসলামটা সেই আল্লাহ সাজিয়ে দিয়েছেন, যেই আল্লাহ সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন, যার মধ্যে মানুষ আছে, আর তিনি ভালো করেই জানেন কোন সালের মানুষের মেন্টালিটি কেমন হবে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? ইসলাম দরকার কেন? এক কথায়, সুন্দর জীবন যার দরকার, ইসলাম তাদের দরকার। মন খুলি হন যায় বনো সুবহানাল্লাহ। আজ এই বছর আর কাল দূরে ফেলে আমি বুঝিস অদিন কমিটি শিখে দিই বাংলার লো হইতে পারে হন হনাই দে মা মাশাআল্লাহ তকবীর ধন্যবাদ তকবীর ধন্যবাদ হুজুরাই দে মাশাআল্লাহ ভাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল দস্তগীর। বিশিষ্ট আলহামদুলিল্লাহ। আর ভাই শায়ের আহলে সুন্নাত শায়ের মুহিউদ্দিন তানবীর সাহেব তশরীফ আনবেন। আল্লাহ আর ভাই তশরীফ আওয়ারির কবুল করো। আমিন। এতটুক পর্যন্ত করা কথাগুলা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। আর একটু জোরে বলি আমি কি কারো ধর্মকে ছোট করেছি? একটা কথা মনে রাখবেন, সব জায়গায় অহংকার হয় না। যুবকরা একটু মনে রাখবেন, কিছু জায়গায় আত্মসম্মান বলেও শব্দ আছে, ঠিক। অহংকার করা নিষেধ, কিন্তু আত্মসম্মানে চলা জায়েজ এবং এটা হক। ঠিক। নিজের সম্মান বিসর্জন দিয়ে কোথাও যাওয়ার দরকার নাই, যেখানে মূল্যায়ন নাই যাওয়ার দরকার নেই, ঠিক। যেখানে আপনার ব্যবহার ভালোবাসার মায়া মমতার দাম নাই যাওয়ার দরকার নেই। দরকার হলে একা বাঁচেন একা চলেন, একা বাঁচেন একা চলেন। কারোর সামনে ভিক্ষার হাত পাইতেন না, যে হাত রবের দরবারে পেতেছি আজীবন সেখানেই পেতে যাব। কারো সামনে দুনিয়াবি বিষয়ে মাথা নত করার দরকার, আত্মসম্মান নিয়ে চলবেন। যে নিজেকে নিজে সম্মান দিতে জানে, আল্লাহ তাকে সম্মানের নিয়ামত দান করেন। এখানে আরেকটা কথা মনে রাখবেন, কেউ যদি আপনাকে কথায় কথায় অপমান করে, খোঁচা দিয়ে কথা বলে, ইনসাল্ট করে, ওদের এই সমস্ত নোংরা জিনিসগুলোকে মনে নিয়ে মন ছোট করেন না। কারণ কি জানেন, সম্মান সেই দেয় যার গোডাউনে সম্মান থাকে। যার গোডাউনে সম্মানই নাই, সে সম্মান দিবে কিভাবে আপনাকে? একটু জোরে বলেন না। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সেহনে বসা, সুবহানাল্লাহ জোরে, সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব নবী কাবা শরীফের সেহনের মধ্যে বসা। একজন অন্য ধর্মের মানুষের সন্তান নিজের মায়ের শরীরের পোশাকের অভাবে মায়ের পোশাকের জন্য ধারে ধারে ঘুরেছে, আত্মীয় স্বজনের কাছে গিয়েছে, কেউ একটা পোশাক দেয় না। রাস্তা দিয়ে আসার সময় শুনলো সে ছেলেটি যে কারো কাছে পাও না পাও, একটা ঠিকানা তোমাকে দেখাই দিচ্ছি, যেখানে গেলে তোমাকে খালি হাতে ফিরতে হবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সন্তান জিজ্ঞেস করে কোথায়? বলে যে কাবার সেহনে চলে যাও, আব্দুল্লাহর সন্তান মোহাম্মদ বসে আছে। সুবহানাল্লাহ। এবার মার কাছে গেছে, মা সবাই যাকে জাদুঘর বলে, নিরুপায় হয়ে এখন ওনার কাছে যাওয়া লাগতেছে আপনার কাপড়ের জন্য। মা বলে যে বাপ কোথাও যাইস না, মানুষ মুখে শুনেছি ওর সামনে যে যায় কথা বলে সে নাকি ধর্ম ত্যাগ করে ফেলে, ধর্ম পাল্টাই ফেলে, যাইস না। সন্তান বলে যে মা যাই হোক আমি ধর্ম পাল্টাবো না, আমি ধর্ম পাল্টাবো না, চিন্তা করেন না, আমি একটু কাপড়টা নিয়ে আসি যদি আপনার জন্য পাই। কারণ সন্তান মা বাবার খুশিতেই তো সন্তানের খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই সন্তানটি কাবা শরীফের সেহনে গেলেন, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন চাদর পরা অবস্থায় বসা ছিলেন। সুবহানাল্লাহ। সন্তান গিয়ে নবীজিকে প্রথম কথা বলে, শুনেন আমি কিন্তু ধর্ম পাল্টাইতে পারবো না,
সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমি কিন্তু ধর্ম চেঞ্জ করতে পারবো না। পারবো না। নবীজি বললেন কি হয়েছে বাবা সেটা তো বলো। বলে যে আমার মার কাপড় দরকার, কেউ কাপড় দেয় না, আত্মীয় স্বজনও দেয় না, ফিরে দিছে। শেষ পর্যন্ত আপনার কাছে আসছি। আপনি কাপড় দিলে দেন, না দিলে না দেন, এটা আপনার ব্যাপার, কিন্তু আমি ধর্ম পাল্টাবো না। নবীজি মুস্কি হেসে নিজের শরীরে মোবারকে থাকা কাপড়টাই খুলে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার মায়ের শরীরে কাপড় দিয়ে ডাকার জন্য যে সন্তান ভিক্ষুকের মতো দাঁড়ে দাঁড়ে ঘুরে ফেরত এসেছে, সেই সন্তান এতক্ষণ পরে যখন কাপড়টা পেয়েছে মনটা কেমন খুশি, দৌড়ে গিয়েছে মার কাছে, মা কাপড় পেয়েছি। মা বলে যে কোত্থেকে আনলা? বলে যে বললাম না ওই ওনার থেকে দিয়েছে, কেউ দেয় নাই, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদে দিয়েছে। এবার মা যখন নবীজির সেই রহমতের চাদরটুকু হাতে নিয়ে যখন হাতে স্পর্শ করলেন, নাকে ঘ্রাণ নিলেন, আর নবীজির সেই মেশকাম্বরের কথা কি আর বলবো, কি আর বলবো, উনকি महक ने दिल के गुंचे किला दिए है, जिस राह चल गए है पूछे बचा दिए। सुभान अल्लाह। ওই গানটা যখন নাকে লাগলেন, আল্লাহর রহমত বর্ষিত হলো, মায়ের অন্তর পরিবর্তন হলো। ওই মা বলে এইরকম একটা কঠিন সময়ে আপনরাই যেখানে আপন করে নেয় নাই, দুশমনই আপন করে নিয়েছে, এর চাইতে বড় মানবতা আর হতে পারে না। বাবা তুইও চল, আমিও চলবো, মুহাম্মদের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। নারে তাকবীর, আল্লাহ। নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। উচ্চ আওয়াজ একবার বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ। শুনেন, রাস্তায় আপনি দাঁড়িয়ে আছেন, চেনা নাই জানা নাই, একজন মানুষ আসছে, ভাই ওই যাবো ওইদিকে, রাস্তাটা কোথায়? আপনি জাস্ট 2টা সেকেন্ড, ভাই রাস্তাটা এদিকে, 2টা সেকেন্ড। এটাই ইসলামের সৌন্দর্য। আপনি পেয়ে গেলেন সদকায়ে জারিয়ার সওয়াব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু জোরে। সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে পারছি কথা? পৃথিবীতে ইসলাম প্রচার হয়েছে বোমা দিয়ে নয়, সুন্দর ভাষা, সুন্দর ব্যবহার, নম্রতা। আমি আপনাদেরকে একটা ওয়াকিয়া শেয়ার করে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমার ভাই নাত রাসূল পড়বেন। আল্লাহর একজন প্রিয় বান্দা হযরত আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই, ওনার বাসস্থান ছিল এমন জায়গায় চতুর্দিকে অন্য ধর্মের মানুষ, এই মাঝখানে শুধু ওনার ঘর। আর আপনারা তো জানেন পরিবেশটা কেমন, জীবন ধারাটা কেমন হতে পারে। কত রকমের টর্চার ওনাকে করা শুরু করেছে যাতে উনি এই ঘর ছেড়ে এখান থেকে চলে যান। ভাইয়া প্লিজ তো ওনারা কি করলেন, বিভিন্নভাবে অত্যাচার শুরু করলেন। অত্যাচারটা কিভাবে? সারা দিনের সমস্ত ময়লাগুলা ওই আল্লাহর বান্দার ঘরের সামনে রেখে আসতেন। প্ল্যানিংটা ছিল দরজা খুলে উনি যখন ময়লা দেখবে স্বাভাবিক চেতে যাবে, চেতলে আমরাও চেতবো, বাস লাগারাগি হবে, সবাই মিলে মারবো। উনি তো একজন, আমরা তো 50 জন। প্ল্যানিং এটা। আল্লাহর বলি, আল্লাহর বলি। আর একটু জোরে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবাই প্রস্তুত, বের হবে, ঝগড়া শুরু হবে, যে যেমন সে তেমনই তো চিন্তা করে। সবাই তাকিয়ে আছে। আল্লাহর বলিটা ঘর থেকে বের হয়ে যখন ময়লার স্তূপ দেখলেন, মেজাজটুকু ঠান্ডা করে ধৈর্যের শক্তিটা নিয়ে ওই ময়লাগুলোকে নিয়ে অন্য জায়গায় রেখে আসলেন। সুবহানাল্লাহ। তো পিছন থেকে একজনে বলে, আরে একদিনে না বালা মানুষ গিরি দেখাবে, বারবার পারবে নাকি, চল কালকে আবার রাখবো। কালকে রাখলো, উনি আবার ফেলে আসলেন, কোনো ঝগড়া করে নাই। পরের দিন রাখলো, আবার ফেলে আসলো, কোনো তর্ক করে নাই। আবার রাখলো, উনি ফেলে আসলো, কোনো রাগ দেখায় নাই। করতে 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 ওরা নিজেরাই বিরক্ত হয়ে বলে যে বাদ দেয় তো, কারে লারি সে তো লড়ে না, কারে জ্বালাই সে তো জ্বলে না। এক পর্যায়ে তারা বাধ্য হয়েছে বন্ধ করে দিতে। মনে রাখবেন ধৈর্যের জয় সবসময় থাকবেই থাকবে। এখন একদিন ওই আল্লাহর বলিটা, আল্লাহর বান্দাটা দরজা খুলে দেখে আজকে ময়লা। এই জায়গায় আপনি আমি থাকলে কি করতাম? যেদিকে এটা হচ্ছে আমাদের প্ল্যানিং। কিন্তু আল্লাহর ওয়ালি যারা, ওনাদের প্ল্যানিংটা দেখেন। যখন দরজা খুলে দেখছেন যে ময়লা নাই, সর্বপ্রথম রবের দরবারে শুকরিয়া আদায় করছে, ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়েছেন, আপনার দরবারে লক্ষ কোটি শুকরিয়া। সুবহানাল্লাহ। এবার সে আল্লাহ ওয়ালা
আল্লাহর ওলিটা যত দুশ্মনে ওনার ঘরের সামনে ময়লা রেখেছেন, প্রত্যেক জনের ঘরে গিয়ে দরজা খুলে দেখে উনি সুবহানাল্লাহ। যাকে তাড়ানোর জন্য চেষ্টা করছে উনি ওনার ঘরের সামনে। তো চোখ চেহারায় লজ্জা বলো তো একটা কথা আছে। ঠিক। মানুষ যতই অন্যায় করুক দিন শেষে কিন্তু মনুষ্যত্ব জাগে, সেজন্য রাগ করে মারার পরে দিন শেষে কিন্তু আবার কান্নাও করে, লজ্জায় পড়ে গেছে। আপনি এখানে তখন আল্লাহর বলিটা বলছেন, আপনারা মনে হয় আজকে ময়লা ফেলতে ভুলে গেছেন, তাই আমি ময়লা নিতে নিজেই চলে আসলাম। সুবহানাল্লাহ। একজন বলে, আপনি কি মানুষ না অন্য কিছু? আপনার কি রাগ লাগে না? আপনার কি প্রতিশোধ নিতে ইচ্ছা করে না? তখন সে আল্লাহওয়ালা সময় উপযোগী অবস্থা বুঝে একটা বার্তা দিয়ে দিলেন, বলে যে আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, লা তাগদাব, রাগ করিও না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অন্যের ক্ষতি হয় এমন কোনো কাজ করিও না। বিপদ আসলে কষ্টে ধৈর্য ধারণ করবা, তারপরে মানুষকে কষ্ট দিও না। এই কথাটা শুনে ওনারা বললেন, যে ধর্ম এত সুন্দর শিক্ষা দেয়, এই ধর্মের চাইতে সত্য কোনো ধর্ম হতে পারে না। কালিমা পড়ে সবাই মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদের সে ধর্মের নাম কি? আরেকটু জোরে বলেন, সে ধর্মের নাম কি? এই ইসলাম বিশ্ব ভ্রমণ্ডে প্রচার হয়েছে এই সুন্দর সুন্দর ব্যবহারের মাধ্যমে। সুবহানাল্লাহ বলা যাবে? সুবহানাল্লাহ। এবার বুঝতে পারছেন কেন আমরা পারি না? কারণ আমাদের কাছে সেই অ্যাটম বোম গুলা। ভাই আসলে সমস্যা না। আমাদের কাছে সেই অ্যাটম বোমটা, গালির অ্যাটম বোম আছে দিয়ে না নহর এলাকাত কিছু চাইও না, হাফ প্যান্ট কিনি বাইরে তুমি মুড়ো চাইও না। ইতে গাইল দন শুরু করলে মুরব্বী অকল দায় দাইয়ের গাইলির মাস্টার আচ্ছা নাইলে কিছু গাইলির উদ্দি পিএইচডি করি বলি। গালির অ্যাটম বোম আমাদের কাছে, খারাপ ব্যবহারের অ্যাটম বোম আমাদের কাছে, ভদ্রতার অ্যাটম বোম আমাদের কাছে। একটা উপকার করলে সারা জীবন খোঁটা দিই এমন মানুষও। সেজন্য আল্লাহ পাক বলেছেন, ওয়াকুনু মাআস সাদিকিন। আপনি বিশ্বাস করেন ভাই, কোরআনকে আপনি যত মিলাবেন আপনার জীবনের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি এখানে খুঁজে পাবেন। আফসোস কোথায় জানেন, আমরা ওই গবেষণা করার টাইম দিই না। আমরা গবেষণা করার টাইম দিই না। আসন্ন যেহেতু রমজান, একটা কথা বলে আমি শেষ করছি। আর প্রোগ্রাম আছে না আর কেন? হ্যাঁ তারা আছে না হলো? এই বুদ্ধিজীবী, বিরক্ত হচ্ছেন? না। শেষ আলোচনা। সামনে কি? রমজান মাসে সেহরি থেকে ইফতার পর্যন্ত ইসলাম নিয়ম করেছে খাওয়া দাওয়া করা যাবে, এটা 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 করা যাবে। আচ্ছা, কখনো ভাবছি যে আমরা না খাইয়ে থাকলে আল্লাহর লাভ কি? আমরা খাইলে আল্লাহর ক্ষতি কি? বিষয়টা আসলে কেন নয়। 2016 সালে, যুবকরা একটু মনোযোগ দিবেন, এই, 2016 সালে জাপানের একজন চিকিৎসা বিজ্ঞানী অসমি যার নাম, গুগলে সার্চ দিলে আপনি পাবেন, অটোফেজি দিয়ে সার্চ দিলেই চলে আসবে। সুযোগ পেলে এখান থেকে গিয়ে সার্চ দিবেন অটোফেজি। 2016 সালে জাপানের একজন বিজ্ঞানী দেখলেন একটা মানুষ সুস্থ থাকার জন্য 12 মাসের মধ্যে অন্তত একটা মাস কম খাওয়া ভালো, একটা মাস উপবাস থাকা ভালো। আর আপনারা হয়তো এটাও জানেন, ইসলাম ধর্মে যেমন রোজা আছে, অন্য ধর্মে সেটা উপবাসও। উনি বলছেন এরকম উপবাস থাকা, না খেয়ে থাকাটা ভালো, অন্তত এক মাস। ওনার বক্তব্যটা যখন উনি রিচার্জটা দিলেন, উনি শুনতে পেলেন যে তত্ত্বটা উনি দিয়েছেন মানবের শরীরের উপকারের জন্য 1450 বছর আগে নবী রাহমাতুল্লিল আলামিন বিশ্ববাসীকে রোজার মাধ্যমে আল্লাহর হুকুমটা প্রচার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। উনি ভাবনায় পড়ে গেলেন যে আমি রিচার্জ করে বের করলাম এত টেকনোলজি দিয়ে, একই তত্ত্ব 1450 বছর আগে, হাউ ক্যান পসিবল? এটা তো ইম্পসিবল বিষয়। মাইক্রোসফট কোনো কিছুই তো ছিল না, কম্পিউটার ছিল না। উনি গবেষণা রাখলেন, রেখে শেষ পর্যন্ত ইসলামের সৌন্দর্য মুগ্ধ হতে বাধ্য হয়েছেন। সুবহানাল্লাহ। উনি ঠিক নিয়ে 2-3 জন মিলে ভাগ করে খাইতেন, জমজমের পানি খেতেন। তা আমরা অনেক সময় ভাবনায় পড়ে যাই, সারাটা দিন একটা খেজুর দিয়ে কিভাবে সম্ভব? মদিনা শরীফে উমরা করেছেন রমজান মাসে, এমন কেউ থাকলে হাত তোলেন। মদিনা শরীফ, মক্কা শরীফ ছিলেন রমজান মাসে, আপনি ছিলেন রমজানে?
17 রমজান যাবেন, আল্লাহ সফর মোবারক করুক। আমি নিয়ে না হদ্দ সফিরটা এটা আল্লাহ না ভাই দিও ভাই, অন্যলে যে দোয়া করে আল্লাহ আবার নিজেরও দান করো তো, আর না ভাই দিয়ে আল্লাহ আল্লাহ হয়তো দুশমনের দোয়া করিবেন, আল্লাহ দিবেন 12 দিয়ে ওনারে আল্লাহ আর একবার যাবে তৌফিক দান করুন। রমজান মাসে আপনার কোন আত্মীয় স্বজন মক্কা মদিনায় থাকলে তাদেরকে একটু জিজ্ঞেস করবেন, ইফতারের টাইমের আগে বাংলাদেশে যেমন মনে হয় আইয়ে রে উড়ে গেলি, একই কাজটা ওইখানেও হয়, কিন্তু যখন হেরেমে পাকের মধ্যে ইফতারি সামনে নিয়ে, কাবা শরীফ সামনে, সবুজ গম্বুজ মোবারক সামনে, অপেক্ষার অপেক্ষা, দোয়ার দোয়া, আজান যখন শুনলো, শোনার পরে সুন্দর করে খেজুরটা মুখে দিয়ে জমজমের পানি মুখে দেওয়ার পরে দেখা যায় সুবহানাল্লাহ, ওই যে বন মাঠা টাটা যেগুলো আছে এগুলো খাইতে কষ্ট হয়ে যায়। সে ভাবনায় পড়ছে কি রে, সারাদিনের পেট খালি, 2টা খেজুর খাইলাম, 2 গ্লাস জমজম খাইলাম, পেট তো একটু লোভ লাগে, ব্যাপার কি? এবার আসেন জমজম কি? জমজম সে পানীয় পৃথিবীর বুকে যেটা সমস্ত পানি তৃষ্ণা নিবারণের কাজ করে, স্বতন্ত্র জমজম এমন পানি যেটা তৃষ্ণাও নিবারণ করে, বান্দার ক্ষুধাও নিবারণ করে। সব পানি খেতে হয় বসে, জমজম খেতে হয়। আল্লাহ আমাদেরকে নিয়ামত কম দেয়নি। শেষ একটা কথা বলে বিদায় নিই, নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত আমরা। আশা করি উলামায়ে কেরাম আমাকে দোয়া দিয়ে একমত হবেন। তালেবুল ইলম ভাইয়েরা থাকলে আপনারা হয়তো আমার সাথে একমত হওয়ার চেষ্টা করবেন যদি আপনাদের মন হয়। জান্নাত সবারই স্বপ্ন, সবারই চাওয়া, দিবেন আল্লাহ, বিচার করবেন আল্লাহ। জান্নাত পাওয়ার যদি আল্লাহর বান্দাদের লিস্টিতে কোন নবীর উম্মতের যদি আপনি বাছাই করেন, জান্নাত পাওয়ার সবচাইতে বেশি সুযোগ আল্লাহ যদি কাউকে দিয়ে থাকেন, তারা হচ্ছে সুবহানাল্লাহ। আমাদের মতো সুযোগ আল্লাহ আর কাউকে জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার আছে না? হজ করলে সওয়াব আছে না নাই? সবার তো টাকা নাই, হজ করবে কেমনে? 7 লাখ টাকা তো নাই। নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার কারণে নবীজি ফরিয়াদ করেছেন, আল্লাহ আইন সহজ করে দিয়েছেন। রব বলে আপনার উম্মতকে বলবেন মায়ার নজরে মা বাবা চেহারার দিকে তাকাইতে, মকবুল হজের সওয়াব আমি আল্লাহ ব্যবস্থা করে দেব। তো সওয়াবের পাহাড় বানানোর সুযোগ সবচেয়ে ফ্যাসিলিটি আমাদের। রমজান মাসে 30টা রোজা রাখলাম, বছরে 12টা মাস, একটা মাস পেয়েছি, আর 11 মাস তো রোজা পাই নাই। নবী বলে যে আল্লাহ আমার উম্মতের হায়াত কম, একটু সওয়াব বাড়ানোর ব্যবস্থা করে দেন। রব বলে যে আপনার উম্মতকে বলবেন 30টা রোজা রাখার পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখতে। সে রাখবে 6টা রোজা, ডান কাঁধের ফেরেশতা লিখবে 365টা রোজা রেখেছে। সুবহানাল্লাহ। তো সর্বদিকে জান্নাত পাওয়ার গ্যারান্টি, চান্সেস আমাদের বেশি। এরপরও যদি আমরা না পাই, সিরিঙ্গা ভাষা দিবি বুঝছেন, মাথা দিবি সিরিঙ্গা ভাষা হয়ে যাই বাজু ইন, আবার ফেসবুক তো ইউটিউবে বুঝতো না ইতারা হও দিবি কি আবার। তো যার একটা ভাষা আছে তো সিরিং একটা ভাষা নেই না, আমি ওনারা বহুত কষ্ট দিয়ে আর দিতেন না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। এই রমজান মাসে কোরআন শরীফ পড়ার চেষ্টা করবেন আল্লাহর ওয়াস্তে। প্রত্যেক ডেইলি কয়েক তো 5 ওয়াক্ত, এক পারায় কয় পৃষ্ঠা? 20 পৃষ্ঠা। 20 পৃষ্ঠা। তো 5 ওয়াক্তের মধ্যে যদি প্রত্যেক ওয়াক্তে আপনি যদি 4 পৃষ্ঠা করে পড়েন, 4 5 আর একদিনে সুবহানাল্লাহ। কষ্ট হয় নাই, 29 দিনে প্রত্যেক ওয়াক্ত অন্তত 4 পৃষ্ঠা করে হলো। আর যারা পড়তে পারেন না, শেখার চেষ্টা করেন, তারপরেও যদি না হয় অন্তত শোনার চেষ্টা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কাল হাশরের ময়দানে নবীর শাফাআত পাওয়ার উপযুক্ততা দান করুন। আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহর কাছে শুধু একটাই ফরিয়াদ, একটা জিনিস চাই, আল্লাহ যতদিন বেঁচে থাকবো তোমার এবং তোমার নবীর প্রিয় হয়ে যেন বেঁচে থাকতে পারি, মান সম্মান নিয়ে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের জীবনে যত কবিরা সগীরা গুনাহ আছে তোমার নবীর দিকে তাকিয়ে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ তোমার প্রিয় বান্দার লিস্টিতে যেন আমরা আমাদের নাম লেখাতে পারি, সেই যোগ্যতা আল্লাহ আমাদের সবাইকে তুমি দয়া করে দাও।